আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান তরুণ সমাজের একমাত্র স্বপ্ন হচ্ছে দেশ ত্যাগ করা। যেমন দেখেন, আমরা যদি আগে কোনো তরুণ সমাজদেরকে বা কোনো বাচ্চাদেরকে জিজ্ঞেস করতাম যে তোমার একমাত্র স্বপ্ন কী, সে নিঃসন্দেহে বলতেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট হবে। কিন্তু এখন আর সেটা বলে না। এখন বর্তমান তরুণ প্রজন্মরা বলে যে তাদের একমাত্র স্বপ্ন হচ্ছে দেশ ত্যাগ করা। আজকে দেখেন, মাস্টার ডিগ্রি অর্জন করা সত্ত্বেই কিন্তু আজকে আমাদের অনেক বড় ভাইরা কিন্তু এই দেশ ত্যাগ করেছে। আসলে এই দেশ ত্যাগ করার মূল লক্ষ্যটা কি, কেন তারা দেশগুলো ত্যাগ করছে, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা কথা হচ্ছে, বর্তমান পজিশনে চাকরির জন্য অবশ্যই তিনটা জিনিস প্রয়োজন। এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই মেধাবী হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার মামা চানা থাকতে হবে। 3 নম্বর স্বপ্ন হচ্ছে আপনার প্রচুর পরিমাণ টাকা থাকতে হবে। এই তিনটা যদি না থাকে তাহলে কখনো আপনার দেশে সেটেল হওয়া বা দেশের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। অনেক সময় আমরা দেখি যে মামা চাচা এবং টাকার কাছে হেরে যায় হাজারো মেধাবীর স্বপ্ন। এমনকি হাজার মেধাবী আজকে চাকরির জন্য পথে পথে ঘুরছে, হাজারো নেতাদের পিছনে ঘুরছে। কেন সেটা হচ্ছে, যারা দেশ ত্যাগ করছে তারা দুটো উদ্দেশ্য নিয়ে দেশ ত্যাগ করছে। 1 নম্বর হচ্ছে টাকা ইনকাম করার জন্য, 2 নম্বর হচ্ছে তারা বিদেশে সেটেল হওয়ার জন্য। আজকে যারা বিদেশে সেটেল হওয়ার জন্য যাচ্ছে তারা বেশিরভাগই ইউরোপ বা আমেরিকাতে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে কারা যাচ্ছে? যারা মেধাবী, দক্ষ, তারাই কিন্তু ম্যাক্সিমাম ইউরোপ আমেরিকাতে যাচ্ছে। আজকে আপনি দেখেন, যারা ইউরোপ আমেরিকা সেটেল তারা কখনো দেশে সেটেল হওয়ার জন্য চিন্তাও করে না। কেন চিন্তা করে না? কারণ দেশের যে পজিশন, দেশের যে অবস্থা, তারা কখনো চিন্তা করে না। আর যারা ইউরোপ আমেরিকাতে সেটেল তারা ম্যাক্সিমাম মেধাবী এবং দক্ষ। আজকে আমরা কিন্তু দিন দিন আমাদের মেধাবীদেরকে হারিয়ে ফেলছি। এই মেধাগুলোকে আমরা হারিয়ে ফেলছি। শুধু এই মেধাবীদেরকে, দক্ষতাকে আমরা দেশে কাজে লাগাতে পারছি না, তাদেরকে পজিশন অনুযায়ী একটা চাকরি দিতে পারছি না, তাদের এবিলিটি অনুযায়ী একটা চাকরি দিতে পারছি না। এইগুলোকে আজকে আমরা মেধাবীদেরকে হারিয়ে ফেলছি। আজকে যদি এই মেধাবীদেরকে আমরা কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের এই যে জনসংখ্যা, সে জনসংখ্যাটা জনসম্পদ হিসেবে রূপান্তরিত হতে পারত। আজকে আসুন আমরা সবাই আমাদের দেশে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে চীনের মতন বা বিভিন্ন উন্নত দেশের মতন জনসংখ্যাকে জনসম্পদ হিসেবে রূপান্তরিত করি। আশা করি কেন তরুণরা দেশ ত্যাগ করছে সেই মন্তব্য আপনারা করবেন। ধন্যবাদ সকলকে।